আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। তো আজকে আমার এই পিছনের ভিউটা দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যেটা একদম সম্পূর্ণ এই মুহূর্তে একটা নতুন চাষ বলবো, যেহেতু শসা আমাদের এদিকে চাষ হয়, বিশেষ করে আমাদের নদীয়া জেলাতে প্রচুর শসা চাষ হয়, কিন্তু সেটা কিছুদিন দেরি আছে। কার্তিক মাসের দিকে, ওটার আগে আপনার পৌষ মাঘ মাসের দিকে মোটামুটি ওটা ফলন হয়, কিন্তু এটা একটু অগ্রিমী করা হয়েছে, যেহেতু শসার একটা 12 মাসে একটা মার্কেট কম বেশি থাকে, আপনারাও সেটা জানেন। তো অগ্রিম চাষ করার একটা উদ্দেশ্য, এখানে অগ্রিম যদি শসাটা হারভেস্ট করতে পারে সেক্ষেত্রে বাজার মূল্যটা হয়তো একটু বেশি পাওয়া যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি একটু সঙ্গে থাকবেন, সম্পূর্ণ শসা চাষের পরিচর্যা থেকে শুরু করে নিয়ে সমগ্র বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেই সঙ্গে এই যে জমি আপনারা দেখাতে বলছি, চারি সাইড দিয়ে দেখুন আপনারা পেঁপা গাছ লাগানো হয়েছে। এই যে দেখুন পেঁপা গাছগুলোর যথেষ্ট গ্রোথ আছে। তো এই পেঁপা গাছগুলো বা কেন লাগিয়েছেন, এই যে দেখুন এই গাছটা যথেষ্ট গ্রোথ আছে। সেই সঙ্গে সমগ্র জমির আল বরাবর পুরা পেঁপা চাষ করা হয়েছে। তা পেঁপে চাষটা কেন করেছেন সে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা আপনারা সঙ্গে থাকবেন। ও ভূমিয়াল আসছে তো মহিদিন চল আটকে দাও। তো আসুন সম্পূর্ণ চাষবাসটা, বিশেষ করে শসা চাষটা সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এবার বলুন যে আপনার নাম আর আমরা কোন লোকেশনে আছি। আমার নাম সুখচাঁদ শেখ। আমরা আছি নদিয়া পলাশীপাড়া থানা, পলসন্ডা গ্রাম। আচ্ছা, মাঠের দিকে আমরা এটা আছি। মাঠের দিকে এখন আপাতত জমিতে দাঁড়িয়ে আছি। আর আপনি চাষবাসের সঙ্গে কি ছোটবেলা থেকে যুক্ত আছেন? হ্যাঁ, মোটামুটি ছোটবেলা থেকে কম বেশি চাষ করি। ও আচ্ছা আচ্ছা। তো একটা বিষয়, এই যে শসা চাষের সম্পূর্ণ বিষয়টা আপনার সঙ্গে একটু জানবো। তো এই যে গাছগুলো আছে, এগুলো গাছগুলোর এই যে দেখুন গাছগুলো যথেষ্ট গ্রোথ আছে। নেক্সট টাইম যখন গাছগুলো ফুল আসবে বা যখন ফল হারভেস্ট হবে সে ভিডিও আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। আপনারা তো হয়তো ভাবতে পারেন যে এই সময়তে এটা করার উদ্দেশ্য আপনারা ছোট থেকে গাছটা কিভাবে কি পরিচর্যা করবেন সে বিষয়টা জানবেন। তো এবার বলুন গাছগুলোর বয়স কতদিন মোটামুটি হচ্ছে? গাছগুলোর বয়স মোটামুটি 1 মাস। আচ্ছা, তো আমরা শসা চাষটা এটা অগ্রিম করার উদ্দেশ্য কি মার্কেটটা ধরার জন্য, যে শীতের আগে মানে মার্কেটটা পাওয়া যাচ্ছে? সকলে চাষের আগে শুরু করা হয়েছে, কারণটা হচ্ছে আগাম মালটা উঠলে একটু দামটা বেশি পাবো, মার্কেটটা ভালো পাবো। আচ্ছা আচ্ছা। আর এই যে গাছগুলো দেখছেন মোটামুটি কতদিনের মধ্যে, এই যে গাছগুলো যথেষ্ট সুন্দর গ্রোথ আছে, এটা কতদিনের মধ্যে এটা মোটামুটি ফলন চলে আসবে? এই 40-45 দিনের পর থেকে ফলন শুরু হয়ে যাবে। মানে শীতের আগামী আপনার এটা উঠে যাবে, মানে যখন লোকে শসা লাগাবে সেই মুহূর্তে আপনার ফলটা উঠতে শুরু করবে। আচ্ছা, তো এবার বলুন এই যে জমিটা ফার্স্ট স্টেজে যখন বীজ থেকে যখন লাগিয়েছেন সে থেকে নিয়ে এখন পর্যন্ত পরিচর্যা কিভাবে কি, মানুষ যে অডিয়েন্স কিভাবে কি চাষটা যদি ভাবে করব সেক্ষেত্রে কিভাবে কি করবে একটু বলে দেন ডিটেইলসে। পরিচর্যা প্রথমে জমিতে চাষ দিয়ে জমিটা তৈরি করে নেওয়া। তখন কি কোনো জৈব সার মানে গোবর সার? জৈব সার দিতে পারলে ভালো হয়, কিন্তু বর্ষার টাইম দেওয়া যায়নি। আচ্ছা আচ্ছা। জৈব সারের শক্তি আলাদা, রাসায়নিক সারের থেকে জৈব সারের কাজটা ভালো হয়। আচ্ছা, তো তারপরে বলুন যখন বীজটা লাগানো হলো, মোটামুটি লাগানোর 7 দিনের মধ্যে কি গাছটা বেরিয়ে যায় না কদিন লাগে? হ্যাঁ হ্যাঁ, 7 দিন লাগে, তাই তো? 1 সপ্তাহের মধ্যে গাছ চারা বের হয়ে যায়। তো এবার এই স্টেজে সম্পূর্ণ পরিচর্যাটা বলুন, যে কি কি ফাঙ্গিসাইড বা কি কি পেস্টিসাইড বা কি কি সার দেওয়া হয়, সমগ্র বিষয়টা যাতে কেউ খুব সহজে অডিয়েন্স বুঝতে পারো, যে তারাও যেন আপনার এই প্রতিবেদন দেখে একটু উপকৃত হয়। সার আপনার সব কবার লাগে? এটা শসাটা তো মোটামুটি 3 মাস থাকে নাকি টোটালে? হ্যাঁ, 3 মাসের কাছাকাছি। 3 মাস থাকে না, 3 মাসের কাছাকাছি। তো এই যে আপনার প্রায় 3 মাসে ধরলাম আমি, তো এই 3 মাসের টোটাল পরিচর্যাটা আপনি লাগানোর সিস্টেমটা বললেন, যে জমিটা চাষ দিয়ে তখন হয়তো কি যখন লাগানো হয়, যে এই যেমন লাগানো হয়েছে গাছটা, তখন এখানে কি কোনো সার বা কিছু দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, সার দেওয়া হয়। পটাশ দেওয়া হয় নাকি দেওয়া হয়? পটাশ, 10-26 ইউরিয়া। আচ্ছা আচ্ছা, মানে খুব অল্প পরিমাণে দিয়ে লাগানো হয়। এখানে গাছটা লাগানো একটু দূর দিয়ে দেন, তাই তো? প্রথমে লাগানোর সময় একবারে সার করে দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, পুঁতি দেওয়া হয়, বীজ পুঁতি দেওয়া হয়। এইবার যখন সার দেবো তখন এর একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে, গোড়ায় দিলে গাছ নষ্ট হয়ে যাবে, হাজা ধরে যাবে। আচ্ছা আচ্ছা, প্রথমে সার দেওয়ার সময় অসুবিধা নাই, তখন বীজ পোঁতার সময়। গাছে কি রোগ ব্যাধিটা কেমন হয়, মানে এর কি রোগটা একটু বেশি? হ্যাঁ, এই রোগটা বেশি, আর বিশেষ করে এই সময়টাই।
আচ্ছা আচ্ছা, মানে শীতের সময় রোগটা একটু কম হয়, এই সময় একটু বেশি। মানে অগ্রিম যেহেতু আপনি চাষটা করছেন, তো সেক্ষেত্রে এর সমস্যা কি? পাতা হলুদ হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়, আর তাছাড়া আর কি সমস্যা থাকে মোটামুটি? আর পাতা হলুদ হওয়াটা আর ওই ঝুরঝুরি হয়ে যাওয়া, সবুজ অংশটা খেয়ে নেওয়া, এই যে সাদা মাছি, আচ্ছা, সাদা মাছি। মূলত এর সাদা মাছির উৎপাতটা বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড কি ব্যবহার করেন? কি সাব পাউডার ব্যবহার করা হয় না প্রোফেক্স সুপার কি করেন? ও সব রকমের দেওয়া হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। তো আর তারপর কীটনাশক কি কি দেওয়া হয়? এটা কবার কি প্রত্যেক দিনই দিতে হয় কীটনাশকটা, না 2-3 দিন পর পর? না, ওটা ওই সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। আর এর যে ফুল আনার জন্য বা ফল সেট হওয়ার জন্য কি বোরন দেওয়া হয়, না ওটা কি কোনো স্প্রে কিছু করা হয়? ওটাও ফুল আসার আগে একটা ওই দেওয়া হয়, ওই হরমোন টাইপের। ও আচ্ছা আচ্ছা, মানে যাতে করে ফুল ফলটা ভালো হয়, ফুলটা ভালো হয় বা ফল গুটি না ঝরে যায় বা ফল টেকে। তো আর একটা বিষয় আমি দেখলাম, এই যে চারি সাইডে, এদিকে আসতে বলবো একটু, এই যে পেঁপে চাষটা করেছেন জমির আল বরাবর, এই যে পেঁপে গাছটা লাগিয়েছেন জমির আল বরাবর, আমি যেটা দেখলাম, তো এটা কি একটা এর সঙ্গে একটা এক্সট্রা ফসল হয়ে যাবে সেভাবে চাষ করে? হ্যাঁ, এটা তো জায়গা বেশি লাগে না, পেঁপে গাছে জায়গা বেশি লাগে না, ওই জন্য সাইডে, আর এ তো উঁচু হবে না, এর নিচেই থাকবে, ফলে পেঁপেটা হবে 2 বছর হবে, মানে একই সঙ্গে দুটো ফসল হচ্ছে, এটাও হবে ওটাও হবে, এ শেষ হয়ে যাওয়ার পরে এ থাকবে। আর শসা চাষে মোটামুটি আপনার 1 বিঘা জমিতে যদি কেউ চাষ করে, সেক্ষেত্রে 1 বিঘা জমিতে যদি বাজার মূল্য মোটামুটি গড়পড় 20 থেকে 25 টাকা কিলো পায়, সেক্ষেত্রে আপনার কত টাকা মানে আসতে পারে, বা খরচ বাদ দিয়ে লাভ যেটা আমরা বলি? খরচ বাদ দিয়ে লাভ মোটামুটি 70-80 হাজার টাকা হবে, ভালো ফলন হলে মোটামুটি 25 টাকা দাম পেলে। মানে যেহেতু এত 3টে থেকে 4টে ফলে তো 1 কিলো ওয়েট হয়ে যায়। তো এই যে সামগ্রিক পরিচর্যা যেটা বললেন, এছাড়া কি আর কিছু করতে হয়? না, এর বেশি কিছু করতে হয় না, ওই জমিতে কমন ব্যাপার যে জমি পরিষ্কার রাখতে হবে, গাছের গোড়াতে ঘাস হতে দেওয়া যাবে না, সেগুলো তো কমন, সেগুলো কমন জিনিস। আর একটা বিষয় হচ্ছে, এই শসা কি মাচাতে যেভাবে স্ট্রাকচার করে, যেমন পটল চাষ করা হয়, সিম চাষ করা হয়, ওভাবে স্ট্রাকচার করলে কি একটু খরচাটা বেশি হলে কি ফলনটা ভালো হয়? ফলনটা ভালো হয়, শসার সাইজটা, কালারটা সবটাই ভালো হয়, কালারটা ভালো থাকে ওটা, কিন্তু স্ট্রাকচারে একটা খরচের একটা ব্যাপার আছে, মানে 1 বিঘা জমিতে বেশ কিছুটা একটা খরচ হয়ে যাবে, প্লাস একটু টাইমের ব্যাপার আছে। 1 বিঘা জমিতে 14-15 হাজার টাকা খরচ আছে ওইটা করতে গেলে। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে এইভাবে চাষ করলে কি কোনো অসুবিধা আছে? আপনি যেভাবে নিচে যেভাবে করছেন শসা, যেভাবে এটা বর্ষাতে সম্ভব হয় না, নিচে বর্ষার সময় অসুবিধা হয়, নষ্ট হয়ে যায় গাছ। বর্ষার সময় মাচা যেটা আমরা করি, মাচাতে শসাটাও ভালো হয়, ফলনটাও ভালো হয়, শসার সাইজটা ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে, এই এদের মোটামুটি ফুলটা আর কতদিনের মধ্যে আসতে পারে? এটা তো 1 মাসের গাছ বললেন, আর 10-15 দিনের মধ্যে ফুল চলে আসবে। ফুল থেকে তো ফল সেট হতে বেশি দেরি হয় না, ওটা মোটামুটি আপনার 4 থেকে 5 দিন লাগে হার্ডলি একটা বড় সাইজ শসা হতে। আর নিচে করলে শসার কালারটা একটু মানে ডিসকালার একটু হয় বললেন, তাই তো? তাছাড়া এমনি কোনো সমস্যা নেই না, মানে কেউ যদি ভাবে যে এভাবে নিচেও চাষ করবো, সেক্ষেত্রে করতে পারে, অসুবিধা কিছু নেই, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের অবশ্যই তো দেখুন, সম্পূর্ণ জমিটা আপনাদের আরো একবার দেখানোর চেষ্টা করছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শসার তো এই পজিশন, কিন্তু এই পজিশনে ভিডিওটি কেন দিলাম? তো সমগ্র চাষবাস বলেন বা যে কোনো বিষয় নিয়ে আমি মনে করি ফার্স্ট স্টেজ থেকে তার পরিচর্যা বা তার ডিটেলসটা দিলে মনে হয় যেন ভালো হয়। তো যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা শসা চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। তো নেক্সট টাইম যখন এখান থেকে ফলন আসবে বা হারভেস্ট কর চলবে, অবশ্যই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারাও একটু ওয়েটে থাকবেন। আর শসা চাষ আপনারা তো শুনলেন, অবশ্যই শসা চাষ করুন, লাভজনক চাষ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি আগে বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অবশ্যই ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।